অফ, এই কাইন্ড অফ অর্থ কি? এক ধরনের। তাহলে নকশিকাঁথা হয় এক ধরনের। এম্ব্রয়ডারিড, এম্ব্রয়ডারিড অর্থ হচ্ছে নকশা করা। কোয়েল্ট অর্থ হচ্ছে কাঁথা। তাহলে নকশিকাঁথা হয় এক ধরনের কাঁথা। তো ভিউয়ার্স, আমি আবারও একবার বলছি, নকশিকাঁথা ইজ হয়। তো ইজ হচ্ছে বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এটাকে বি ভার্ব বলা হয়। প্রতিটা সেন্টেন্সে প্রায় বি ভার্বের ব্যবহার সাধারণত দেখা যায়। তো বি ভার্ব অর্থ হচ্ছে হওয়া, এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থ হচ্ছে হওয়া। তাহলে নকশিকাঁথা হয় এ কাইন্ড অফ, এক ধরনের। এ কাইন্ড অফ অর্থ কি? এক ধরনের এম্ব্রয়ডারিড কোয়েল্ট। এম্ব্রয়ডারিড অর্থ হচ্ছে নকশা করা, কোয়েল্ট হচ্ছে কাঁথা। তাহলে নকশিকাঁথা হয় এক ধরনের নকশা করা কাঁথা। তাহলে প্রথম লাইনে আশা করি কোনো সমস্যা হবে না। সেকেন্ড লাইনে আমরা দেখব দি নেম নামটি, দি নেম বলতে কাকে বোঝাচ্ছে? এই নকশিকাঁথাকে বোঝাচ্ছে। তাহলে নকশিকাঁথা নামটি ওয়াজ টেকেন, নেওয়া হয়েছে। কি থেকে নেওয়া হয়েছে? ফ্রম দ্য বাঙালি ওয়ার্ড নকশা। তাহলে এই যে নামটি বা নকশিকাঁথা নামটি বাঙালি ওয়ার্ড নকশা থেকে নেওয়া হয়েছে। হুইচ মিন মানে যেটার মানে বা এই নকশার মানে হয় কি? আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক অর্থ হচ্ছে শিল্পিক বা শৈল্পিক, প্যাটার্ন অর্থ হচ্ছে নকশা বা আকৃতি। তাহলে এই যে নকশিকাঁথা নামটি বাঙালি শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যেটার মানে হচ্ছে শৈল্পিক নিদর্শন বা শৈল্পিক আকৃতি। তো ভিউয়ার্স, তারপরে আমরা দেখি ইট ইজ এ, এটা হয়, দেখেন এখানেও ইজ কিন্তু বি ভার্ব। ইট ইজ এ, এটা হয় এ কাইন্ড অফ, এক ধরনের ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী। তাহলে এটা হয় এক ধরনের ঐতিহ্যবাহী ক্রাফট অর্থ হচ্ছে শিল্প। তাহলে কি দাঁড়ালো? এটা হয় এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প। অ্যান্ড ইজ সেইড, এবং বলা হয়ে থাকে, অ্যান্ড ইজ সেইড বলা হয়ে থাকে, টু বি ইনডিজিনাস অর্থ হচ্ছে নিজস্ব বা দেশীয়। তো আমি আবারও বলি, ইনডিজিনাস অর্থ হচ্ছে দেশীয় বা নিজস্ব। তাহলে এটাকে বলা হয় নিজস্ব টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব একটা শিল্প। এটা এরকম হবে আর কি, যে সরি, এটা হয় এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং বলা হয়ে থাকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের এটা একটা নিজস্ব সম্পদ বা নিজস্ব শিল্প এরকম। দি আর্ট শিল্পটি হ্যাজ বিন প্র্যাকটিস অর্থ কি? অনুসরণ করা হতো, বা প্র্যাকটিস অর্থ কি? চর্চা করা হতো। হ্যাঁ, তাহলে এই যে আর্টটি, এই শিল্পটি চর্চা করা হতো কোথায়? ইন রুরাল বেঙ্গল। রুরাল মানে কি? গ্রাম্য, বেঙ্গল মানে বাংলা। তাহলে গ্রাম্য বাংলায় কী করা হতো? এটা চর্চা করা হতো ফর সেঞ্চুরি মানে শত বছর, আর সেঞ্চুরি যখন থাকবে তখন শত শত বছর ধরে। তাহলে এখানে কী হবে? সেঞ্চুরি যত শত শত বছর ধরে। তাহলে এই যে শিল্পটা বা এই নকশিকাঁথার প্রচলনটা, নকশিকাঁথার ব্যবহারটা গ্রাম্য বাংলায় শত শত বছর ধরে কি চলে আসছিল। হ্যাঁ, বা শত শত বছর ধরে চর্চা করা হচ্ছিল বা অনুসরণ করা হচ্ছিল। দি নেম অর্থ কি? নামটি, নকশিকাঁথা মানে নকশিকাঁথা নামটি হয়েছিল, বিকাম মানে হওয়া, আর বিকেম মানে হয়েছিল, পাস্টে আছে এখানে। তো বিকেম হয়েছিল পপুলার, জনপ্রিয়। তাহলে নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়েছিল আফটার দ্য কবি জসীমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ। তাহলে এই নকশিকাঁথার মাঠ, যেটা আবার ওয়াজ পাবলিশ মানে প্রকাশিত হয়েছিল ইন 1929। তাহলে কি 1929 সালে কবি জসীমউদ্দিনের নকশিকাঁথা কবিতা প্রকাশিত হওয়ার পর এই নকশিকাঁথার নামটা কি হয়েছিল? খুবই জনপ্রিয় হয়েছিল, পপুলার। ভিউয়ার্স, তোমাদের সুবিধার্থে আমি আবার একটু বলি, দি নেম নামটি নকশিকাঁথার নামটি বিকেম হয়েছিল পপুলার, জনপ্রিয় আফটার দ্য জসীমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশ, যেটা কি ছিল? প্রকাশিত হয়েছিল, প্রকাশিত হল ইন 1929। তাহলে 1929 সালে কবি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতা প্রকাশিত হওয়ার পরে এই নকশিকাঁথা নামটা খুবই কি হয়েছিল? জনপ্রিয়তা পেয়েছিল বা জনপ্রিয় হয়েছিল। তো প্রথম প্যারাটায় আমরা যেটা দেখছি, একটু যদি তোমাদের বাংলা ভাবার্থ বললি, তাহলে এরকম যে নকশিকাঁথা হচ্ছে এক ধরনের নকশা করা কাঁথা। এই নকশিকাঁথাটার নামটা আসছে নকশা থেকে, আর এইটা একটা ঐতিহ্যবাহী শিল্প, যেটাকে বলা হয় বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব সম্পদ বা নিজস্ব শিল্প।
এই নকশিকাঁথাটা দেখা যায় বাঙালি গ্রাম্য বাংলায় শত শত বছর ধরে কি দেখা যেত, বা শত শত বছর ধরে এর অনুসরণটা করা হতো, বা তারা নকশিকাঁথা কি তৈরি করতো। এই নকশিকাঁথা নামটা সবচেয়ে জনপ্রিয় তো কখন হয়, যখন 1929 সালে কবি জসিমউদ্দিন তার নকশিকাঁথার মাঠটা লেখে, তারপরে নকশিকাঁথাটা খুবই কী হয়, জনপ্রিয় হয়। তাহলে প্রথম প্যারাটায় আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার দেখো তুমি দ্বিতীয় প্যারাটা, ট্র্যাডিশনাল কাঁথা, ঐতিহ্যবাহীভাবে কাঁথা আর মেড। কাঁথা আর মেড মানে কি তৈরি করা হয়। হ্যাঁ, এখানে প্যাসিভে আছে দেখো, বিভার। বিভার মানে কি আমি যা রোয়াজার প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম যখন থাকবে তখন সেটাকে প্যাসিভ ফর্ম বলা হবে, মানে কাঁথা তৈরি করবে না, কাঁথাকে তৈরি করা হবে, মানে কারোর দ্বারা হবে এরকম। তাহলে ঐতিহ্যগতভাবে কাঁথা তৈরি হয় ফর ফ্যামিলি ইউজ, কিসের জন্য, পরিবারের ব্যবহারের জন্য। তাহলে ঐতিহ্যবাহীভাবে আমরা কি কাঁথা কী জন্য ব্যবহার, মানে কী জন্য তৈরি করি, পরিবারের ব্যবহারের জন্য। তাহলে সেটাই বলছে ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহীভাবে কাঁথা আর মেট, কাঁথা তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড, ওল্ড মানে কি সবাই জানো, পুরাতন। অর নিউ ক্লথ, নতুন, নতুন জামা কাপড়। হ্যাঁ, তাহলে পুরাতন এবং নতুন জামা কাপড়। অ্যান্ড থ্রেড, থ্রেড অর্থ কি, থ্রেড অর্থ হচ্ছে সুতা, সুতা তো সবাই জানো। তাহলে বলছে পুরাতন এবং নতুন কাপড় এবং সুতা আর ইউজড, আর ইউজড মানে কি ব্যবহার করা হয়, টু মেক তৈরি করতে, দিস কয়েলড এই কাঁথাগুলোতে। তাহলে আমি এই লাইনটা আবার বলি, দেখো যদি বলা হয় যে এই নকশি কাঁথাটা কী দিয়ে তৈরি হয় বা কী দ্বারা তৈরি হয়, তখন এই লাইনটার উত্তর হবে ওল্ড অর নিউ, পুরাতন অথবা নতুন জামা কাপড়, অ্যান্ড থ্রেড এবং সুতা। থ্রেড অর্থ কি সুতা, আর ইউজড ব্যবহার করা হয়, টু মেক তৈরি করতে, টু মেক মানে তৈরি করা, দিস কয়েলড এই কাঁথা। হ্যাঁ, তারপরে দেখো ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর। আর হয় মোস্ট ফেমাস, সবচেয়ে বিখ্যাত। ফেমাস অর্থ কি বিখ্যাত, আর মোস্ট মানে কি সবচেয়ে। তাহলে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর হয় সবচেয়ে বিখ্যাত ফর দিস ক্রাফট এই শিল্পের জন্য। নাও ইট ইজ এখন, ইট ইজ প্রডিউসড এটা উৎপাদন করা হচ্ছে, ইট ইজ প্রডিউসড। দেখো এখানেও কিন্তু কি প্যাসিভ ফর্মে আছে, বিভার প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। ইট ইজ প্রডিউসড এটা উৎপাদন করা হচ্ছে কমার্শিয়ালি, কমার্শিয়ালি মানে কি বাণিজ্যিকভাবে, আসলে বাণিজ্যিকভাবে মানে ক্রয় বিক্রয়ের জন্য। হ্যাঁ, মানে আমরা আগে কাঁথা ইউজ করতাম বা কাঁথা তৈরি করতাম কি জন্য, প্রথম লাইনটা বলছে যে পরিবারের ব্যবহারের জন্য, কিন্তু এখন আমরা অনেক সময় কাঁথা ইউজ করি বাজারে বিক্রির জন্য। ইউ ক্যান তুমি পারো ফাইন খুঁজে পেতে, ইউ ক্যান ফাইন তুমি পারো খুঁজে পেতে, দেম সেগুলোকে, ইন মেনি এক্সপেন্সিভ অনেক, এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল, মানে যেটা খুব বেশি টাকা লাগে কিনতে এরকম কিছু। তো মেনি এক্সপেন্সিভ খুব ব্যয়বহুল, হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট মানে কি হস্তশিল্প, মানে যে শিল্পটা আমার হাতে তৈরি হয়। হ্যাঁ, শপস, শপস মানে দোকানে, ইন সিটি শহরে। তাহলে এখানে কি বলছে যে তুমি পারো খুঁজে পেতে সেইগুলোকে শহরের বিভিন্ন হস্তশিল্পের ব্যয়বহুল দোকানে। দি কয়েলড এই কাঁথা আর নাও হয় এখন হয়, আর নাও মানে কি এখন হয়, নাও মানে এখন, আর হয় মানে আর মানে হয়। তাহলে এই কাঁথা এখন হয় ইন গ্রেট, গ্রেট মানে কি বিশাল, গ্রেট মানে কি বিশাল ডিমান্ড। তাহলে বিশাল চাহিদা, এই কাঁথাগুলোর এখন হয় কি বিশাল চাহিদা। কেন বলো তো, বিকজ কারণ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন। কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন মানে কি রঙিন কারুকাজ এবং নকশার কারণে। তাহলে এই কাঁথাগুলোর এখন কেন অনেক বিশাল ডিমান্ড, কারণ রঙিন কারুকাজ এবং নকশার কারণে। এমব্রয়ডারিড অন দেম যেগুলো এর উপরে এমব্রয়ডারিড মানে নকশা করা থাকে, এই কারণে